ভক্ত বিপদে পড়ছে মক্কা শরীফে, কাগজ টাগজ হারাই ফেলছে, যা টাকা পয়সা আনছিল সব শেষ, খাওয়ার মতো কিছু নাই। হেরম শরীফে ঘুরতেছে, আমি কিভাবে দেশে যাবো, কিভাবে দেশে যাবো। হঠাৎ করে দেখে হযরত কেবলা গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হেরম শরীফে নামাজের নিয়ত বানছে। পড়ুন সুবহান। এই লোক তো দেখে খুবই হতবাক, আরে হুজুর তো এবছর হজে আসে নাই, হুজুর তো দরবারে, আমি তো বিদায় নিয়ে আসছি হুজুরে, হুজুর তো এখানে বাস অপেক্ষা করতেছে, হুজুরের নামাজ শেষ হবে আর হুজুরের সাথে দেখা করে সমস্যার কথা বলবে। বাস হুজুর নামাজ পড়তেছে, ওই লোকও দাঁড়াই আছে। হঠাৎ করে হয়তো চোখ এদিক সেদিক গেছে, এই ফাঁকে হুজুর আর নাই, আবার চোখ ঘুরাইছে, হুজুর তো এখন আর নাই। বাস আবার খুঁজে হুজুরে আবার পাইছে, যে হুজুর আমি তো বিপদে পড়ছি। কি বিপদ? হুজুর আমার তো টাকা পয়সাও শেষ, কাগজপত্র হারাই ফেলছে, দেশে যাবো কেমনে? দেশে যাবি কেমনে? ঠিক আছে, ওই সামনে একটা দোকান থেকে মোমবাতি নিয়ে আইছে। আবার পরে কই যেটা জ্বালাই দেখো, মোমবাতিটা একাতে লইবি আর মুখে একটা অজিফা দিছে, এটা পড়বি, ডান বাম চাইবি না, সোজা হাঁটতে থাকবি। বাস মোমবাতি হাতে লইছে, অজিফা পড়তেছে। ওদের কয়েক কদম যাওয়ার পরে একটা বাতাস আইছে, বাতাসে মোমবাতিটা নিভে গেছে। এই মোমবাতিটা নেমে গেছে, উনি ডান দিকে বাম দিকে চাইতেছে, অন্ধকার, ভয় লাগতেছে। ডান দিকে ফিরছে, দেখে যে নিজের ঘর, বাম দিকে ফিরছে চাচার ঘর, চট্টগ্রাম মাঝিরহাট। সেকেন্ডে মক্কা থেকে চিটাগঙ্গের মাঝিরঘাট চলে আসছে। বাবা কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনেতে, বাবা কোনে তাকে আসমানেতে, আবার কোনে তাকে জমিনেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। বাবা এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কোলের সুলতান ভান্ডারী, দুই কোলের সুলতান, বাবা দুই কোলের সুলতান ভান্ডারী, দুই। উচ্চ স্বরে বলুন মারহাবা।